রাগ যখন কোনো রাগী দুর্বল মানুষের উপর চাপাবে, সেই রাগ কিন্তু সেই দুর্বল মানুষের বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত পৌঁছাবে। তুমি যখন তোমার রাগটা একজন দুর্বল কিন্তু রাগী মানুষের উপর চাপাবে, রাগী মানুষের উপর ঝাড়বে, তখন সেই রাগী মানুষটা সেই রাগটা তার পরিবারের সর্বনিম্ন দুর্বল প্রাণীর উপর পৌঁছাবে। কেমন করে? তুমি যখন সেই দুর্বল রাগী মানুষটাকে একটা চড় দিলে, থাপ্পড় দিলে অথবা কোনো কিছু করলে, সেই দুর্বল মানুষটা তোমাকে আঘাত করতে পারবে না, কারণ তুমি তার চেয়ে সবল, তার চেয়ে অধিক শক্তিশালী। সেজন্য সে রাগটা তোমাকে রিপ্লে করতে পারবে না। সে রাগটা গিয়ে সে দুর্বল মানুষটা বাড়িতে গিয়ে তার রাগটা এভাবে মেটাবে। প্রথমে সে তার বউর সাথে কথা কাটাকাটি করবে, তার বউর সাথে ঝগড়াতে লিপ্ত হবে। এক পর্যায়ে তার বউকে সে মারধর করবে। তার বউটা কিন্তু তার উপর রাগটা ঝাড়তে না পেরে তাদের সন্তানের উপর ঝাড়বে, এই বলে গালিগালাজ করে নতুবা মারধর করে। সেই সন্তান কিন্তু তার মায়ের উপর রাগটা ঝাড়তে না পারে, রাগটা রিপ্লে করতে না পেরে তার বাড়ির কুকুর এবং বিড়ালকে মারধর করবে। শেষ পর্যন্ত তোমার রাগটা সেই নিম্ন, সেই দুর্বল প্রাণীর উপর পৌঁছে। এইভাবে সমাজের যারা শক্তিশালী আছে, যারা বিত্তবান আছে, যারা পয়সাওয়ালা আছে, যারা ধনী আছে, তাদেরকে মানুষ সহজে রাগ দেখাতে পারে না। তাদের রাগটা কিন্তু সর্বনিম্ন প্রাণী, দুর্বল প্রাণীর উপর, দুর্বল মানুষেরই কাছে গিয়ে পৌঁছায়। এভাবে আমাদের সমাজটা চলছে, দেশটা চলছে। সব সময় সব দিকে সবখানে দুর্বলরাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়।